হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি। সুজয় হেমেন্দি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে 12টা বেজে গেছে, ঘড়িটা দেখিয়েই ভিডিও অন করলাম। তো আজকে 12টা থেকেই ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমাদের দাদা ভাই কালকে গেছিলো প্রোগ্রামে, দেখো ড্রেসগুলো এখানে হাওয়ায় মেলে দিয়েছি। আর আজকে ওয়েদার একদম মেঘলা, কোনো রোদ নেই সকাল থেকে। 12টা বাজে দেখে কিন্তু মনেই হচ্ছে না। আর এদিকে জানলাটা বন্ধ রাখতে বাধ্য হয়েছি, কেননা ওদের ওদিকে রান্না করছে আর ধোঁয়াগুলো সম্পূর্ণ জানলা দিয়ে আমাদের ঘরে আসছে। তার জন্যই কিন্তু জানলাটা বন্ধ করে রেখেছি। আর এই দুটো জানলা এখানে খুলে রেখেছি, আমরা ঘরে বসে আছি বলে। আর এই মাত্র সৌমের পড়া কমপ্লিট হলো, আর এই ফ্যানটাকে একটু রেস্ট দিয়েছি। সারাদিনটা তো চলে, তার জন্য এই ফ্যানটা এখন চালিয়ে নিয়েছি। আর গরম কিন্তু ভালোই রয়েছে। আর 12টা বেজে গেছে, সৌমের পেয়ে গেছে হালকা খিদে। তো পড়া করতে করতে ও বলছিল খিদে পেয়েছে, তার জন্য এখানে আজকে বললো চকোস আর দুধ খাবে। তার জন্য চকোস আর দুধটা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো এখন ওকে এখানে খাইয়ে দিই, তারপর ওদিকে কি হচ্ছে তোমাদের সবটাই দেখাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কালকেই এসছে আমার এই পার্সেলটা। তো আনবক্সিং করা হয়নি তোমাদের সাথে। আমার এই জলের বোতলটা, তো এই সেম জলের বোতল এরকম তোমাদের দাদাভাইয়ের আছে, কালারটা হচ্ছে পার্পল কালার। আর আমি একটা অনলাইন থেকে পারচেস করে নিয়েছি এরকমই জলের বোতল, কারণ আমার বোতলটা একটু প্রবলেম হচ্ছিলো জল খাওয়ার, তার জন্য এই বোতলটা অর্ডার দিয়েছি। আর যে স্টিকারগুলো দিয়েছে এই দেখো এখানে লাগিয়ে নিয়েছি, খুব কিউট লাগছে দেখতে। আর আমার বোতলটা এরকম কালারের দিয়েছিলাম, কিন্তু পিঙ্ক কালার এসছে এই কালার। তো যাই হোক, জল খাওয়া নিয়ে কথা। আর এরকম হলে জলের কোয়ান্টিটিটা মেনটেন করা হয়, তো সারাদিনে কতটা খাচ্ছি সেটা। আর এখন যেহেতু ডায়েটে আছি, জলটা মাস্ট, কতটা খাচ্ছি সেটা জানাটা প্রয়োজন। তার জন্যই কিন্তু এই বোতলটা নেওয়া। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো, ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ, বিছানাপত্র ক্লিন করব, তারপর তোমাদের কাছে আসছি। ফাইনালি কিন্তু এখন টাইম হলো দুপুরবেলা, 12টা বেজে গেছে। আর আজকে রান্নাটা করতে একটু লেটই হয়ে গেল, কেননা মা অনেক কিছু রান্না করছিল, সেজন্যই কিন্তু একটু দেরিই হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কাঁকড়া ফ্রাই করছি এখানে। তো ফার্স্টে তেলের মধ্যে কাঁকড়াগুলোকে ভেজে নিয়েছি। জানি অনেকেই কাঁকড়া পছন্দ করো না, খাও না, কিন্তু অনেকেই আবার কিন্তু ভালোবাসো। তো তারই মধ্যে আমিও কিন্তু কাঁকড়া ভীষণ ভালোবাসি, আমার খুবই ভালো লাগে। তো সেটা এখানে এই ধরনের কাঁকড়া ছাড়া কিন্তু আর পাওয়া যায় না, সেই জন্য এই কাঁকড়াই আমি মানে খাই, যেটা কিনতে পাওয়া যায় বাজারে সেটাই। তো আজকে বাবা নিয়ে এসছে বাজারে, যেটা কিনতে পাওয়া গেছে সেটাই। তো তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে ফ্রাই করব। তো এটা ভেজে তুলে নেব, তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব। তো এটাই হচ্ছে আজকে আমাদের কাঁকড়া ফ্রাই। আর কি রান্না হয়েছে সেটা আমি তোমাদের লাঞ্চের সময় দেখাবো। তো চলো এখন ঝটাপট করে কাঁকড়াটা করে নিই, পরে আসছি তোমাদের কাছে। তো এখন আমি কিন্তু চলে এসেছি ছাদে। আর আজকে ওয়েদারটা না একটু অদ্ভুত, মানে কখনো মেঘলা করছে, কখনো একদম ভীষণভাবে রোদ উঠছে। কিন্তু যাই হোক না কেন, আকাশের অবস্থাটা কিন্তু আজকে খুবই সুন্দর। এরকম মানে নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভেসে থাকা, সেরকম আমি দেখি না, খুব কম দেখি। আজকে দেখো পুরো সেম সেরকমই একদম আকাশটা হয়ে আছে, পুরো সিনারির মতো লাগছে। আমার এত ভালো লাগছে কি বলবো। তাই জন্য এই চান্সটা আর মিস করলাম না। মানে জামাকাপড় ধুতে এসেছি, এসে আকাশের এরকম সুন্দর একটা মানে অবস্থা দেখে ভাবলাম না, ক্যামেরা না করলেই নয়, তোমাদের সাথে একবার অন্তত শেয়ার করি। তো এই দেখো আকাশটা পুরো মানে মনে হচ্ছে একটা সিনারি, যেরকম ছবি তুলতে গেলে থাকে না, ঠিক সেরকম। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম, আমার নিজের তো ভীষণ ভালো লাগছে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমার কাছে অনেক জামা কাপড় আছে, আর একটু একটু রোদও দেখতে পাচ্ছ, এই দেখো ভালোই রোদ। তো যাই হোক, এই দেখো জামা কাপড়গুলো আমি এখন কাচবো, দেখো। তো চলো কেচে নিই, তারপর স্নান করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। এখন টাইম হলো দুপুর 1:30 বেজে গেছে, আর এখানে আমরা একদম লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো চলো আজকে আমাদের কি কি লাঞ্চ আছে দেখায়। এখানে আছে হচ্ছে সাদা ভাত, এখানে আছে হচ্ছে লাউ পাতা বাটা, যেটা মা খুব ভালো বানায়, লাউ পাতা দিয়ে আরও অনেক কিছু দিয়ে এটা বানিয়েছে, লাউ পাতা বাটা। এখানে আছে হচ্ছে বাবা শাটিং শুটিং মাছ এনেছিল, সেই মাছটার ঝাল। এখানে আছে কলাইয়ের ডাল, আর ওখানে বললাম তো কাঁকড়া ফ্রাই করেছি। তো এটাই, আর আছে টক দই। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। আর আমার জন্য আছে এখানে হচ্ছে ডালিয়া আর স্যালাড। তো চলো আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো এখন টাইম হলো 3:30 বাজে। আর এখন সোহম আর তোমাদের দাদাভাই বেরোচ্ছে হচ্ছে গিটার ক্লাসে। এ দেখো গিটারে ব্যাগ নিয়ে নিয়েছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, সোহমও এখানে ফুল রেডি। সোহম তাকাও,
তো আজকে সোহম আর তোমাদের দাদাভাই বেরোচ্ছে গিটার ক্লাসে। সোহম যাচ্ছে ওর পাপার ক্লাস কেমন করে সেটা দেখার জন্য। তো দুই বাপ্পাটাই বেরিয়ে পড়েছে। তো চলো ওরা এদিকে বেরোক, আমি ওদেরকে আগিয়ে দেবো। ঠিক আছে, তো চলো ওরা এখানে বেরোক আর আমি ওদেরকে আগিয়ে দিই। তো ফাইনালি কিন্তু আমরা একটু বেরিয়েছি স্টেশন। অন্ধকারে তোমাদের সাথে কি শেয়ার করব, একটু লাইট পেলাম তাই শেয়ার করলাম। ঘুটঘুটে অন্ধকার সারা রাস্তা। তো কি বলবো আর, চলো স্টেশনে এসেছি কেন সেটা বলছি। তো ফাইনালি এখন অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, মুখ আর তোমরা দেখতে পাবে না তাই রাস্তাটাই দেখাচ্ছি। আমি আর বিতা নিয়ে এসেছি। আর সোহম তো দেখালাম ওর বাপার সাথে গেছে কাটোয়াতে, এখনও কিন্তু ফেরেনি, ফিরবে লোকালে। আর আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কেননা টোটো করে যেতেই পারতাম, কিন্তু আমার হাঁটাটা এখনও কমপ্লিট হয়নি। আর 10,000 স্টেপ আমাকে হাঁটতে হবে। তো সবেমাত্র 8,000 স্টেপ হয়েছে, এখনও 2,000 স্টেপ বাকি। তো তার জন্য কিন্তু হেঁটে যাচ্ছি, এটাই কারণ। তো চলো, রাত হয়েই গেছে প্রায়, ঝটপট করে বাড়ির দিকে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এসেছিলাম অন্নপূর্ণাতলা, এখান থেকে এখন ফিরে যাচ্ছে। তোমরা তো আগেও দেখেছো অন্নপূর্ণাতলাটা, তাই আর নতুন করে দেখানোর কিছু নেই। আর লাইট অফ আছে ভিতরে, এদিকে লাইট জ্বলছে। তো চলো ঘুরতে ঘুরতে এলাম একটু ঠাকুরের দর্শন করতে। আর এখন গেটটা খুব সুন্দর করেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যেতে হবে, মা একা রয়েছে বাড়িতে। তো চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এত গরম পড়েছে কি বলবো, মানে থাকা যাচ্ছে না গরমে। এই অবস্থায় আমি রান্নাঘরে দুদিকে মানে দুটো ওভেনে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে হচ্ছে করছি তরকারি, পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো দেবো। ওই দেখো আলু টমেটো সব ধুয়ে রেখেছি, ওগুলো দেবো, দিয়ে তরকারি করব। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য করছে হচ্ছে গোলা রুটি, দেখতেই পাচ্ছ একটা অলরেডি হয়ে গেছে আর একটা হচ্ছে করছি। তো যাই হোক, রাতেও ভাত খাবে না, তার জন্য গোলা রুটি করছি এখানে। আর এখানে হচ্ছে তরকারি করছি। এদিকে করতে করতে বাবাও চলে এসছে, অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বাজতেই যায়। তো যাই হোক চলো, এই কদিন আমি ওয়ার্কআউট করছি বলে করে এসে তারপর রান্না করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এইভাবেই সব কিছু ম্যানেজ করতে হবে। তো চলো আমি সব কিছু সামলে নিই, পরে আসছি।